আর কোনো নবী আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী না মানেন, সাথে, সাথে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। খতমে নবুয়াত কি? খতমে নবুওয়াত শব্দটি আরবি, খতম শব্দটি হচ্ছে শেষ, সমাপ্তি, আর নবুওয়াত মানে হচ্ছে নবুওয়াতের। আমরা জানি মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে, যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী এবং রসুল এসেছেন মানুষকে সত্যের পথ দেখানোর জন্য, মিথ্যা থেকে দূরে নেয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন এবং সেটার সমাপ্তি হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযাবের ৪০ নম্বর আয়াতে পাকে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো কোনো পুরুষের পিতা নন, বরঞ্চ তিনি রসুলুল্লাহ, আল্লাহর রসুল, এবং তিনি হচ্ছেন নবীগণের শেষ। এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে নবুয়তের এবং রিসালতের যে কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূচনা করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে, সেটি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণতা পেয়ে গেছে। এরপর আর কোনো নবী আসবেন না। এবং পবিত্র কোরআনের সূচনা তো আমরা দেখতে পাই সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে বলা হয়েছে মুমিন হচ্ছে তারাই যারা আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপর ঈমান রাখবে এবং আপনার পূর্ববর্তী যে সকল নবী এসেছেন তাদের উপর অবতারিত কিতাবের উপর ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তীদের কথা বলেছেন। নবীজির পরে আর কেউ আসবেন কিনা সেটার কোনো তথ্য দেয়া হয়নি। এর দ্বারা বোঝা যায় যে আসার ক্ষেত্রে নবীজিই শেষ, নবীজির পর আর কোনো কেউ আসবেন না। তাই এই বিশ্বাসটা আমাদের ঈমানের সাথে জড়িত, দ্বীনের সাথে জড়িত। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী না মানেন এবং তারপরও যদি কোনো নবী আছেন বলেই সে অনুভব করে বা বিশ্বাস করে, তাহলে সাথে, সাথে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং সকল বিজ্ঞ আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম এই কথার উপর একমত হয়েছেন, সে কাফের হয়ে যাবে, ইসলামের সীমা থেকে সে বেরিয়ে পড়বে।